বাংলাদেশ হওয়ার পরে এইখানে আর এরকম একই সাথে দুইটা ভোট হয়নি, কিন্তু বাংলাদেশের সৃষ্টির সাথে এরকম দুইটা ভোটের একটা ইতিহাস আছে। 70 সালে যে নির্বাচন হয়, 70 সালের নির্বাচনে কিন্তু আমাদের এখানে মানে দুইটা ভোট দিয়েছে। গণপরিষদ, একটা গণপরিষদের, হ্যাঁ, প্রাদেশিক দুইটা পরিষদ, জি। পরিষদের দুইটা ভোট দিয়েছে। পরবর্তীতে 72-এ এই দুই পরিষদের সদস্যদেরকে নিয়ে কিন্তু মানে স্বাধীন বাংলাদেশের গণপরিষদ, জি। তো ওইরকমই একটা মানে মডেল চিন্তা করে এই আলাপটা করা হয়েছিল। এবং আমরা একদম শুরুর দিকে কিন্তু আমরা এই ধরনের একটা নির্বাচনে আমরা চেয়েছিলাম, মানে ঐক্যমত্য কমিশনে আমরা বলেছিলাম যে, প্রস্তাব দিয়েছিলাম যে এইভাবে এটাকে সমাধান করা সম্ভব, যেহেতু একটা বড় সাংবিধানিক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। যে সংবিধানটা আছে এই সংবিধানকে এভাবে রেখে আপনি এটা যেমন চালাতে পারবেন না, সেটা যেমন সত্য, আবার হচ্ছে এইটা সংশোধনী করে আর মানে এটাকে ঠিক করা সম্ভব না, এটা এত বেশি পরিবর্তন করা হয়ে গিয়েছে। সো ওই জায়গা থেকে মানে যখন এটা সংশোধনীর আওতার বাইরে চলে যায়, সংশোধনীর আওতার বাইরে কিভাবে গেছে সেই জায়গাটা একটু আমি মনে করাই দিই। মানে আমরা ওই সময় খুব আলাপ করতেছিলাম যে বেসিক স্ট্রাকচার বাংলাদেশের সংবিধানে যতবার পরিবর্তন করা হয়েছে ততবারই এগুলো আদালতে যে চ্যালেঞ্জ হয়েছে এবং বাতিল হয়েছে। পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে, অষ্টম সংশোধনী বাতিল হয়েছে, ওগুলো কিন্তু বেসিক স্ট্রাকচার মানে ডক্ট্রিন হিসেবেই বাতিল করা হয়েছে। সো ওইটা অলরেডি আমাদের এখানে প্রেসিডেন্স আছে। এখন এই পরিস্থিতিতে মানে বাংলাদেশের ইতিহাসে সংবিধানের সবচেয়ে বেশি অনুচ্ছেদ সম্ভবত এইবারই পরিবর্তন করতে হবে। 48টা তো প্রস্তাবেই মানে কি বলে জুলাই সনদের 48টা প্রস্তাব যেটার উপরে গণভোট হয়েছে,